हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण। ঈশ্বর সবাইকে সঠিক রাস্তায় দেখান, শ্রীকৃষ্ণ সবাইকে সঠিক রাস্তা দেখান, যে প্রেমের বাণী তিনি দিয়েছিলেন সেইটাও। নমস্কার। আমাদের এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হয়েছে আমাদের মন্ত্রী শ্রী প্রাপ্য মহাশয় এবং আমাদের প্রধান অতিথি শ্রী সৌগত রায় মহাশয় এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ আমাদের, এবং আমাদের মূল কান্ডারি আমাদের অবজারভার 1 নম্বর ওয়ার্ডের শ্রী কেরিদা আমাদের কবিরপাল মহাশয়কে জানাই অশেষ ধন্যবাদ, এবং মন্ত্রীকে সৌগত রায়কে সবাইকে। কারণ আমাদের এই মন্দিরটা আমরা পল্লীবাসী মিলে করেছি, এবং আমরা মন্ত্রী এবং সৌগত রায় বাবুর সংসদের কাছে এবং আমাদের কেরিদার কাছে আমরা প্রার্থনা করব, এবং পল্লীবাসীর উদ্দেশ্যে আমাদের সবাই আমরা যে রূপটা দিয়েছি উনি যেন রেখাটা পূরণ করে দেয়, এইটা আমাদের দাদাদের কাছে এবং আমাদের সংসদ এবং সৌগত রায় বাবু এবং মন্ত্রী শ্রী ব্রাত্য মহাশয়ের কাছে আমাদের আবেদন, যেন পল্লীবাসীর জন্য এত সুন্দর অনুষ্ঠানটা আপনারা দেখলেন সবাই মিলে যেন এই রূপরেখাটা আমরা পরিমিত আমাদের করে দেয়, তাহলে পল্লীবাসী সবাই মিলে আমরা খুশি হব এবং সবাই আনন্দিত হব, এবং মন্দিরে যাতে আমাদের একদম পুরো করে দেয় তার জন্য আমরা কেরিদার কাছে আবেদন রাখবো, এবং উনি আশাবাদী আমাদের করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। এই যে এতদিন ধরে তোমরা যে এত সুন্দরভাবে এলাকার মানুষকে এত সুন্দর একটা নাম সংকীর্তন উপহার দিলে, এই ব্যাপারে মানে কার কিরকম সহযোগিতা তোমরা পেয়েছো? আমাদের এই পশ্চিম সুকান্তপল্লী এই নাগরিক বৃন্দরা যারা যারা আমাদের এখানকার নাগরিক আছে এই পাশে, তারা সবাই আমাদের সঙ্গে রয়েছে। সবচেয়ে আমার আনন্দ লাগে যে একটা জিনিসই, যে এখানকার যে বয়স্ক লোকেরা এবং বয়স্ক মহিলারা তারা ভোর 4টের সময় চলে আসে এখানে। হ্যাঁ, এই যে কার্তিক মাসে শীত পড়ছে, প্রথম যে শীতটা আসছে, হ্যাঁ সেই টাইমটার মধ্যে ওরা এই ঠাকুরের নাম করতে, রাধাকৃষ্ণর নাম করতে এরা চলে আসছে দৌড়িয়ে। আজকে আমার বয়স প্রায় 32 বছর বয়স। হ্যাঁ, আমার দাদু ছিল এই কীর্তনে যুক্ত, তার নাম ছিল কানু দাস। আমাকে আমার দাদু আমার কোলে করে এই কীর্তনে নিয়ে আসতো। আমি তবে থেকে আমি এই কীর্তনে যুক্ত। তা আমার দাদু আমাকে বলতো যে এই মাঠের পাশ থেকে কীর্তনটা আমরা বের করি, একদিন এখানে মন্দির করতে হবে। হ্যাঁ, এই জমিটি রেখেছিল স্কুলের নামে, পেছনে 5 কাঠা রাখা আছে জুনিয়র হাই স্কুল, আর সামনেরটা রাখা আছে স্কুলের নামে 3 কাঠা ওটা। কিন্তু সে দাদুর নাম ছিল হচ্ছে নরেশ সরকার এবং দয়ামা সরকার। তারপরে আমার দাদুরা বলতো, এদেরকে বলতো যে তাদের যে 4 জনের নামে এই জমিটা রাখা আছে, আপনারা কি এই জমিটার এক পাশ দিয়ে একটা মন্দির করা যাবে না? তখন তারা বলতে হবে হবে, এই 3 কাঠার পাশ থেকেই করে দেবো তোমাদের মন্দির। কিন্তু আমি যত বড় হচ্ছি
দেখতে পাচ্ছি মন্দির আর হচ্ছে না এখানে। এখানে জমিটা কি করে ঘেরাও হলো, কিভাবে নেট দিয়ে ঘেরাও হলো, কিভাবে কি হলো, হ্যাঁ আমরা কিছু জানতে পারছি না, আমি জানতে পারছি না, আমার জানার প্রয়োজন নেই। পল্লীবাসীর লোক যদি চাবে, পল্লীবাসীর জমি, পল্লীবাসীর উন্নয়ন কল্পের জমি, পল্লীবাসীরা যদি না চায়, আমার কিছু বলার নেই। কিন্তু এবার এই বয়স্ক মহিলারা এবং বয়স্ক লোকেরা একটা মূর্তি বসিয়েছে মাঠের এক সাইড দিয়ে, কিন্তু এই মূর্তিটা বসানোর পর অনেকের অনেক বক্তব্য, অনেকের অনেক আলোচনা, কিন্তু আমাকে যখন বললো এই কথা, আমি সবাইকে একটাই কথা বললাম যে আমার ব্যক্তিগত ব্যাপারে এটা না, আমার ব্যক্তিগত জিনিস নয় এটা। আপনারা এটা মাস পিটিশন করেন, মাস পিটিশন করে সবার সমর্থন থাকলে নিশ্চয় হবে, এখানে মন্দির হবে। তা সবাই সই করিয়েছে, সই করিয়ে কেটিদাকে দিয়েছে, মাস পিটিশন কেটিদাকে জমা করেছে, মন্ত্রী তাকে অবজারভার বানিয়েছে, তার ডিসিশন, সে কি করবে। কিন্তু আমি চাই আমার ব্যক্তিগত মতে যেখানে একটা মন্দির হোক, এই জমিটা ডেভেলপ হোক, কিন্তু এই জমিটির যে ল্যান্ডলর্ড ছিল, যারা ছিল 4 জন, তাদের মধ্যে 3 জন মারা গেছে, একজন এখনো বেঁচে আছে। সে বলছে এখানে মন্দির হোক, রাধাকৃষ্ণ মন্দিরটা বসেছে, আমি খুব খুশি। রাধাকৃষ্ণর মূর্তি বসেছে, আমি খুব খুশি। সে নিজে এসে বলে গেছে এখানে সে আমাদের এখানেই থাকে, এবং যারা মারা গেছে তাদের ওয়ারিশনরাও বলছে যে এখানে মন্দির হোক। জানি না আমাদের গুরুজনরা এবং আমাদের দায়িত্ব যারা আছে তারা কি করবে, তাদের সম্মতি আমাদের সমিতি বলে আমার শেষ করছি। আমার নাম হচ্ছে রানা দেবনাথ। ও বলবে, আমরা দীর্ঘদিন ধরে প্রায় 40-45 বছর ধরে আমরা অনুষ্ঠান করছি, এবং এই অক্লান্ত পরিশ্রম 1 মাস ব্যাপী যে নিয়মসভার মাস, সেই নিয়মসভার মাসে আমি এই নগরকীর্তন কমিটির সভাপতি বাদল চক্রবর্তী এবং আমার ভাই এই কমিটির সম্পাদক সমীর দাস এবং আমার ভাগ্নে রানা দেবনাথ এবং আমাদের আরেক বন্ধু গণেশ দাস, এরা সকলে আমার সাথে সহযোগিতা করেছেন, এবং সহসভাপতি দিলীপ দে আর জনি দে, এরাদের সকলের উদ্যোগে আমরা যে অনুষ্ঠানটা করতে পেরেছি। আজকে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ সংসদ সৌগতদা উপস্থিত ছিল, তার প্রেরণায় এবং তার উপস্থিতিতে আমাদের আরও গর্ব হয়েছে যে উনি আসাতে আমাদের অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে করতে পারবো, এবং সকলকে নিয়ে আমরা একসাথে চলতে চাই। পল্লীবাসীর সকলের সহযোগিতা পেয়েছি, এলাকার প্রত্যেকটা সাধুগুরু বৈষ্ণব এবং যারা মা বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছেন 1 মাস ব্যাপী, তারাও এখানে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আশা করি আগামী দিনেও তারা এইভাবে সহযোগিতা করবেন। এখানে যদি একটা মন্দির, স্থায়ী মন্দির আমরা করতে পারি, এলাকাবাসীর কাছে আমি করজোড়ে সেটা প্রার্থনা জানিয়েছি, এবং তারাও আমাদের সাথ দিয়েছে, এবং আমরা সকলে মিলে যাতে একসাথে থাকতে পারি এই অঙ্গীকার করে আমার বক্তব্য বিশেষ করা। মানে কি ধরনের কর্মসূচি এখানে আপনারা পালন করেছেন? এই নগর সংকীর্তন 45 বছর ধরে হচ্ছে। 45 বছর আগে যারা এই সংকীর্তনের সঙ্গে যুক্ত ছিল তারা আজ প্রয়াত হয়েছে, কিন্তু এই নগর সংকীর্তন এখানে হতো, এছাড়াও একজনের বাড়িতেও হতো, কিন্তু নগর সংকীর্তনের কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। আমাদের একটা জায়গা আজ থেকে 25 বছর আগে আমাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, এখানকার যে ল্যান্ডলর্ড সেই জায়গাটা দুষ্কৃতীরা সেই জায়গাটা বেচে দিয়েছে, ফলে আমাদের এদিক ওদিক ঘুরে বেড়াতে হতো। আমরা গত 3 বছর করোনার জন্য আমরা নগর সংকীর্তন চালাতে পারিনি। এই বছর আমরা নগর সংকীর্তনটা শুরু করেছি। শুরু করে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল, যেহেতু আমাদের পল্লীর একটা জায়গা খালি আছে, সেই জায়গায় একটা মূর্তি বসিয়ে আমরা সেই জায়গায় মন্দির করে আমরা নগর সংকীর্তন শুরু করব। সেই উদ্দেশ্যে আমরা একটা মূর্তি এখানে স্থাপন করেছি, কিন্তু সেইটা নিয়ে ভীষণ বিতর্ক হচ্ছে। এই নগর সংকীর্তন আমাদের এখানকার সকলের
হাটের মধ্যে রয়েছে। প্রত্যেকটা বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলারা এই নগর সংকীর্তনে অংশগ্রহণ করে। তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই তাদের জন্য এই নগর সংকীর্তন 1 মাস ধরে চলে। তারা এখানে তাদের ভক্তি উজিয়ে দেয়। আমার বক্তব্য হচ্ছে, তাদের জন্য যদি একটা মন্দির এখানে হয় তাহলে আমি খুব সন্তুষ্ট হব এবং আমি খুব তৃপ্ত হব। সবাই খুশি হবে, সবাই খুশি। এতদিন ধরে যে মানে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, শুরু থেকে একদম সমাপ্তি, আজকে বোধহয় সমাপ্তি, কি কি কর্মসূচি আপনারা নিয়েছেন? আমরা আপনার ওই প্রশ্নটার আগে আমি একটু পিছনের দিকে যাচ্ছি। যেমন আমার বাবা, দাদুরা বা জেঠুরা যারা ছিলেন 45 বছর আগে যারা এই কীর্তনটা শুরু করেন, সেই ভদ্রলোক আজকে অনেকেই জীবিত নেই। কিন্তু তার মধ্যে আমাদের আমাদের সভাপতি যতনদা, আমাদের যতন চক্রবর্তী মহাশয়, আমাদের গণেশবাবু, আমাদের দিলীপ বাবু, আমাদের অধিকারী বাবু, আমাদের এই দাসবাবু, আমাদের দুই দাসবাবু, এখানে অনেকেই আছে, সবাই আমাদের মাধবদা, বিশ্বাস দা, সবাই পাড়ার। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল, আমাদের সবার একটা উদ্দেশ্য ছিল যে ওনারা প্রতি বছর, আজ 45 বছর ধরে ওনারা একটা ঘটের উপরে তুলসী গাছ লাগিয়ে একটা মন্দির ছাড়া প্রতিনিয়ত প্রত্যেক মাসে, এই প্রতি বছর কার্তিক মাসে এই নগর কীর্তনটা বের হয়। আমরা যখন যতনদা আমাদের বললেন, ভাই আমরা একটা এবছর আবার বের হবো, 3 বছর অফ ছিল করোনার জন্য, তোমরা যদি আমাদের একটু সাথ দিতে বা সাথে থাকতে। আমি বলছি, দাদা আমরা তো সব বুঝি না, আপনারা যেটা ভালো বুঝবেন, আমরা আপনাদের সাথে যতটা সম্ভব সহযোগিতা করার সবটুক করবো এবং সবটুক থাকবো। তাই ওনাদের সাথে এবছর প্রত্যেকটা দিন, মানে এই বছর, মানে এই কার্তিক মাসের প্রত্যেকটা দিন আমরা ছিলাম এবং আছি। তার মধ্যে আমরা 1 সপ্তাহের মধ্যে একটা তড়িঘড়ি অনুষ্ঠান বললো, দাদা বললো একটু এই গান করলে ভালো হয়, একটু বাউল গান দিলে ভালো হয়, একটু নীলা কীর্তন রাস পূর্ণিমা পড়ছে, রাস নীলা দিলে ভালো হয়। আমরা তাও করেছি। গতকালকে গেছিল, আমাদের পাঠ ছিলেন ভাগবত পাঠ, সেটাও হয়েছে। আজকে সর্বশেষ অনুষ্ঠান ছিল আমাদের ভোগ উৎসব, এই এখন এই আরতি শুরু হবে। তার মধ্যে আমাদের প্রধান অতিথি, ভারতের সর্বশ্রেষ্ঠ, আপনারা সবাই জানেন, মিডিয়ারা যত আছেন, যে সংসদ সদস্য সৌগত রায় মহাশয় একটু আগে আমাদের এখানে এসেছিলেন। উনি এখানে বলে গেছেন কৃষ্ণ নাম। আর আমাদের এই অনুষ্ঠানগুলি এইভাবে এক এক করে সবগুলো হয়েছে। আপনার বাউল গান হয়েছে আমাদের 16 তারিখে, 14 তারিখে, 15 তারিখে আপনার লীলা কীর্তন হয়েছে, 16 তারিখে অফ ছিল, ভাই ভগবত পাঠ ছিল, 17 তারিখে আজকে আমাদের সমাপ্ত অনুষ্ঠান। আর পল্লীবাসীর মায়েরা সবাই চাচ্ছে, আমি একদম মায়েদের, দিদিদের বলছি, আমাদের এই মন্দিরটা হওয়াতে আপনারা কি সবাই খুশি তো? সবাই খুশি? তবে সবাই মিলে একবার বলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। আপনি বুঝতে পারছেন, মায়েদের, দিদিদের এবং দাদাদের, মেসোমশাইদের সবাই একই বক্তব্য। আমি এই অনুষ্ঠানে আমাকে যতনদা সম্পাদক বানিয়েছিলেন, আমি তার কাছে অসস্র প্রণাম এবং ভালোবাসা জানাই। এই 1 মাস ধরে আমি যা পেয়েছি, প্রত্যেকদিন ভোরবেলায় উঠে এরকম যেন ওটা প্রতি বছর প্রতিনিয়ত করতে পারে। আমি যতনবাবুর কাছে একটা বক্তব্য রাখবো, আপনারা এই মন্দিরটা করেছেন, একটা দিন সপ্তাহে হলেও যেন বিকালবেলা একটু ভাগবত পাঠ করে একটুখানি